মাছি দেখতে পাচ্ছি একটা পেয়েছি আর এই যে একটা। আর এই লঙ্কাগুলো আমরা দিয়েছি এর মধ্যে, কাঁচা লঙ্কাগুলো, যার কারণে আমাদের দেখতে একটু সুন্দর হবে, তরকারিটা দেখতে সুন্দর লাগবে। তো নমস্কার বন্ধুরা, সুন্দরবন জঙ্গল ব্যবসার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি এই যে ফিশারিতে। আমরা এখানে আগেও এসেছি একবার, এখানে দেখেছি যে অনেকগুলো মাছ আছে, বাগদা, সেগুলো আজকে ধরবো আর আপনাদের জন্য রান্না করে দেখাবো। তো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ এই ফিশারিতে, এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এই গর্তে আমরা মাছ দেখেছি, এই গর্তে মাছ ধরবো। আর ওখানে একটা গর্ত আছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই সাইডেও একটা গর্ত আছে, ওই সাইডেও আমরা একটু মাছ ধরে দেখবো আছে নাকি। তো প্রথমে আমরা এই যে দেখতে পাচ্ছ এই গর্তটায় গলাবো, সেকিন জাল দিয়ে না পড়লে তারপরে আমরা দ্বিতীয়বার হাত দিয়েও গলিয়ে দেখবো। দাদা পাচ্ছ না? দাদা না, আজকে মনে হয় খাওয়া গুছিয়ে গেছে। মাছি দেখতে পাচ্ছি একটা পেয়েছি আর এই যে একটা পেয়েছি, আরো একবার দুবার আমরা দেখবো যে আর কটা পাই। এবারে আমরা একটু হাত দিয়ে হালটাবো। দাঁড়া 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 দাঁড়া, কামড়ে দিবে। না কিছু পাইনি এখন জড়িয়ে। আমারও এখানে মনে হচ্ছে একটা মাছ আছে, দেখতে হবে। আমি তো অনেকক্ষণ থেকে খুলছি, চিকেন জাল দিই, অনেকক্ষণ থেকে এই জায়গাটা আমি খুলছি। চিকেন জাল দিই। তো বন্ধুরা সেই যে দেখতে পাচ্ছ, এই যে পেটা দিয়েছি আমরা, আর 2 থেকে 4টে ধরবো, এখানে কিন্তু বেশি নেই। 2 থেকে 4টে ধরবো, তারপরে একটা পেতে পারি। দাদা এই জায়গা থেকে একটা পেতে পারি, একটু চিকেন জালটা নিয়ে আসবে। এই জায়গায় একটু চিকেন জাল দিয়ে আসবে, পেতে পারি। এই জায়গায় একটু চিকেন জালটা নিয়ে আসবেন এই জায়গাটা। তো বড় মাছ তুলো তাড়াতাড়ি চলে যাবে। গর্ত ছিল, গর্তের মধ্যে ছিল মনে হয়, আরো আছে, দেখতে হবে। আর কি আছে? না নেই বন্ধুরা, ওই গর্তটাই নেই। আর একটুখানি চিকেন জাল গলাবো, যদি পাই তো ভালো, না পেলে এইগুলো নিয়ে রান্না করে খাবো। এখানে আর একটা গর্ত পেয়েছি আমরা। তো বন্ধুরা চিকেন জাল গলিয়ে আর একটা পেয়েছি, এটা দিয়েই রান্না করে খাবো। তো বন্ধুরা দেখতেই থাকো। তো আমি এই যে একটা পেয়েছি এখানে, এবারে গুড়িয়ে নাও তুমি আর দেখিয়ে দাও যে কতগুলো পড়েছে। এই জায়গায় আছে, তো দেখতেই অনেকগুলোই পড়েছে বলো। তো বন্ধুরা আমি এই যে আর একটা পেয়েছি, আর পাচ্ছি না, তাই আমরা এক্ষুনি ধরা কাজটা শেষ করে দেবো। এবারে আমরা যে রান্নার কাজটা আরম্ভ করবো। এই যে জ্বালন সব আমরা নিয়ে বন্ধুরা কতগুলো পেয়েছি দেখে নাও, একবার দেখে নিন যে আমরা কতগুলো পেয়েছি এখান থেকে। বাহ, অনেকগুলো পেয়েছি। এই যে এগুলো পেয়েছি। তো আমরা কুটার আগে একবার ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো যখন আমরা ধরেছিলাম এই কাজের মাঝে রেখেছিলাম। তো আপনারা ভাবছেন যে আমরা এগুলো কি করছি। আমরা ভেবেছি যে এই যে আমরা যে মাছগুলো রান্না করবো একটু আলাদা রকম, মানে এই যে এমনি কী হয়, চিংড়ি মাছ মানে বেঁকে যায় রান্না করলে, আমরা বাঁকা রান্না করবো না। এই মাছগুলোকে সোজা রাখার পরে এই মানে কি বলা যায়, নারকেলের ঢুকাচ্ছি।
ছাড়াবো আর বাকি সরঞ্জামগুলো কুটবো। এখনো পর্যন্ত সবকিছু বের করিনি, এর মধ্যে সবকিছুই আছে, তবে আমরা এখনো পর্যন্ত বের করে উঠতে পারিনি। প্রায় সন্ধ্যে মুখে হয়ে এসছে, তাই আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। এখনো পর্যন্ত অনেক দেরি হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি করার চেষ্টা। আমাদের কুটনের কাজ প্রায় শেষ হয়ে এসছে, আমরা এখন রসুনটা কুটে নিয়েই আমরা রান্নার কাজ শুরু করব। ওরা ওখানে মাছ কুটছে, এখন আমার সব কিছুই প্রায় রেডি। উনুন এখানে কুড়েছি, আমরা উনুন কুড়ে এখানে উনুনে রান্না করব। আমাদের উনুনের কোনো ব্যবস্থা ছিল না, এটা দাদা নিয়ে এসেছিলো, কিন্তু এটাতে রান্না করা সম্ভব ছিল না, তাই আমরা এখানে উনুন কুড়েছি, এটার মধ্যে রান্না করব। আর আমাদের কুটুনের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা রান্নার কাজ শুরু করব। তো চলো আমরা রান্নার কাজ শুরু করি। বন্ধুরা, এই যে আমরা মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ যে রাত হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, আর একটু আগে আসতে হতো। এই মাছ ধরা চক্করে আমাদের দেরি হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে মাছগুলো এখানে দেখে গেছি মানে তাড়াতাড়ি পড়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি তো পড়লো না, মাছ পড়তে অনেকটাই দেরি হলো, তাই আজকে একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হলুদ মাখিয়ে নিচ্ছে, ওর পরে রান্না শুরু হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের উনান ধরানোর কাজটা আরম্ভ হয়ে গেছে। এটা উনানটা ধরে গেলে ঠিক মতন করে ধরে গেলেই এই যে দেখতে পাচ্ছ আমাদের এই যে মশলাও রেডি, মাছও রেডি, এই যে উনান ধরানোর লোকে রেডি আছে, এবারে রান্না হবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমরা মানে যখনই জঙ্গলে আছি তখনই উনান ধরাতে অসুবিধা হয় বলে এটা একটু তেল নিয়ে এসেছি আর কি আমাদের সাথে। তো আমাদের উনান একদম দাউ দাউ করে ধরে গেছে, এই যে বাতাস লাগছিল বলে পেপারও দিয়ে দিয়েছি। আমাদের মাছটা চলে গেছে, সব রান্না হবে। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে খুব অল্প তেল দেওয়া আছে আর আগুনটার তাপও খুব বেশি আছে, তাই জন্য আমরা মাছ খুব অল্প মাত্র দিয়েছি, মাত্র 4টে মাছ দিয়েছি। আবার আমাদেরকে 3টে মাছ আছে, যে 4টে মাছ আছে এই 4টে মাছকে আবার উল্টোভাবে আবার নাড়তে হবে, না হলে আমরা এই মাছটা একসঙ্গে 4টে ভাজতে পারবো না, 8টা মাছ। মাছটাকে বেশি পরিমাণ ভাজবো না, আমরা খুব অল্প করেই ভাজবো, কারণ এটাকে আমরা তরকারি করবো, সম্রানোর মতন করে ভাজবো, মানে হলো কি আধা ভাজা, যাকে আমরা তরকারিতে দিলে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় আর গন্ধটা না করে, আঁচ থেকে গন্ধটা কেটে যায়, এই জন্য আমরা মাছটাকে ভাজবো। আর তবে ওই রকমভাবে কড়া করে ভাজবো না, নর্মালভাবেই একটু হালকা করে ভেজে নেব। আর এবার মাছটা আমরা তুলে নেবো, এই 4টে মাছ, তারপর তুলে নেওয়ার পর আবার 4টে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের রান্নার কাজ হাফ মাথা পর্যন্ত চলে এসেছে, সম্রানা হয়ে গেছে। আমরা এই যে এগুলো সম্রানা হয়ে গেছে, আর যে যে দেখতে পাচ্ছ এই যে এগুলো আরেকবার সম্রানা হবে, আর এগুলো সম্রানা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ যে অন্ধকারও হয়ে গেছে চতুর্দিকে, আমরা আজকে দেরি করেই এসেছি, একটু দুপুরবেলা অনেক গরম ছিল বলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নার কাজ একদমই আরম্ভ হয়ে গেছে, এবারে পিওর রান্না হবে। পেঁয়াজ দিচ্ছি, আমরা পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা রান্নার ব্যাপারে আমি কিন্তু জানি না, এবারে এই বলবে কি কি করতে হবে। এর মধ্যে রসুন দিয়ে দেবো, রসুনগুলো আর লঙ্কাগুলো একসঙ্গে দিয়ে দেবো আমরা, তার কারণ এর মধ্যে একটু স্বাদটা বেশি হবে। এর মধ্যে টমেটো দিয়ে দেখছি, আর এই লঙ্কাগুলো আমরা দিয়েছি এর মধ্যে, কাঁচা লঙ্কাগুলো, যার কারণে আমাদের দেখতে একটু সুন্দর হবে, তরকারিটা দেখতে সুন্দর লাগবে। অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো এর মধ্যে, আর একটু হলদি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হলদি আর লঙ্কা গুঁড়োটা দাও, লঙ্কা গুঁড়োটা দাও, আর একটু লঙ্কা গুঁড়ো দাও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবারে কড়ায় জল দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। জল দাও,
কড়াই তুলে দেওয়া হয়। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের এই যে রান্নার কাজ হাফ হয়ে গেছে, মানে এবারে আর একটুক্ষণ পর আমরা কড়া থেকে নামিয়ে দেব, 10 মিনিট আর রান্না করব। এই যে বন্ধুরা আমাদের রান্নার কাজ এবারে শেষ হয়ে গেছে। এবারে আমরা যে এই যে রান্নাটা করেছি এটা আমরা এই এতে গামলা ঢেলে নেব। বুঝতেই পারছো যে চুলাটা কত গরম, তাই এই দাদা নাম করতে একটু অসুবিধা হচ্ছে। তো আমাদের রান্নার কাজ শেষ। এবারে এই যে একটু মিট মশলাটা দিয়ে দেবে, দিলে আমাদের আজকে রান্নাটা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা এই যে আমাদের রান্নার কাজ শেষ হয়ে গেছে, আমরা এখানে খাবো না, তাই জন্য এই চুলা টুলা সব ভেঙে দিয়ে। তো বন্ধুরা সেখানে খেতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো, তাই এখানে খাচ্ছি। রান্নাটা খুব ভালোই হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ।